আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। জাপান ইউনাইটেড স্টেটসের ঘনিষ্ঠ মিত্র। এখন প্রশ্ন, তারা কি চায়না এর মুদ্রায় লেনদেন করতে যাচ্ছে? 1920 সাল পর্যন্ত ব্রিটিশ পাউন্ডের আধিপত্য ছিল, এরপর থেকে ডলার তার জায়গা নেয়। তাহলে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ডলারের আধিপত্য কি চ্যালেঞ্জের মুখে? দীর্ঘদিন ধরে বিশ্ব বাণিজ্যের প্রধান মুদ্রা মার্কিন ডলার, তেল, গ্যাস, আন্তর্জাতিক লেনদেন সবকিছুতেই ডলার, এটাকেই বলা হয় ডলার ডমিনেন্স। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। চায়না বিকল্প ব্যবস্থা তৈরি করছে, বিশেষ করে ইউয়ান এ লেনদেন। অনেক দেশ ঝুঁকি কমাতে বিকল্প খুঁজছে। তেল বাণিজ্য এই পরিবর্তনের মূল জায়গা। স্ট্রেট অফ হরমুজ গুরুত্বপূর্ণ রুট, এখানে উত্তেজনা বাড়লে ডলার নির্ভরতা নিয়ে প্রশ্ন ওঠে। জাপান ঐতিহাসিকভাবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, কিন্তু বর্তমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে তারা কিছু ক্ষেত্রে বিকল্প লেনদেনের কথা ভাবছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়, এটি এখনও সীমিত পর্যায়ে। শুধু জাপান না, আরও অনেক দেশ বিকল্প মুদ্রা ব্যবহারের কথা ভাবছে, যেমন এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ। তবে সবাই পুরোপুরি পরিবর্তন করেনি। এই অবস্থায় ডলারের বিপরীতে চীনা মুদ্রার ব্যবহারের শুরুটা ডলারের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করেছে। চাইনিজ ইউয়ান দ্রুত জনপ্রিয় হচ্ছে ঠিকই, কিন্তু ইউএস ডলার এখনও বিশ্বে সবচেয়ে শক্তিশালী। কারণ 1 বিশ্বাস, 2 স্থিতিশীলতা, 3 মার্কেট সাইজ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তথ্য অনুযায়ী বিশ্বের বড় অংশ এখনও ডলারে। তাই হঠাৎ করে ডলার শেষ হয়ে যাবে, এটা কতটা বাস্তব ভবিষ্যৎ বলে দিবে। তবে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, নতুন শক্তি তৈরি হচ্ছে, এটাকে বলা যায় মাল্টি কারেন্সি ওয়ার্ল্ড। এছাড়া বিশ্বের আরও 20টি দেশের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে দারুণ পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে হরমুজ প্রণালী এখন আর শুধু একটি জলপথ নয়, পরিণত হয়েছে সুপার পাওয়ার। আমেরিকার শক্তির সাথে ইরানের কঠিন চ্যালেঞ্জ। কারণ ইরান প্রমাণ করে দিচ্ছে যে অবরোধের মধ্যেও তারা বিশ্ববাজারের নাটাই নিজেদের হাতে রাখার ক্ষমতা রাখে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তেলের বাজারে যখন হাহাকার, তখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিশ্চিত হওয়া যায়। জ্বালানি সংকট নিরসনে ইরানের শর্ত ডলার নয়, চাইনিজ কারেন্সির দ্বারা পেমেন্টস করলে তেল গ্যাস ভর্তি জাহাজ হরমুজ ক্রস করতে দেওয়া হবে। ইরান ও চীনের মধ্যে বড় ধরনের তেল ও বাণিজ্যে ইউয়ান ব্যবহার হচ্ছে, যা পেট্রোডলারের বিকল্প হিসেবে কাজ করছে। ইরানের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র হতবাক, কারণ দীর্ঘ 47 বছর নিষেধাজ্ঞার কবলে পড়ে নানান প্রতিকূলতার মাঝে টিকে থাকতে থাকতে দেয়ালে পিঠ থেকে গেছে। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে ধ্বংসের মাঝেও টিকে থাকার প্রত্যয়ে এক সাহসী চিন্তার বহিঃপ্রকাশ হিসাবে চীনের মুদ্রা ইয়ানে লেনদেন করলে হরমুজে যেই কোন জাহাজ চলাচলে বাধা নাই। চাইনিজ সহযোগিতা ও বুদ্ধিতে আমেরিকা কপোকাত। বিশ্ব বাণিজ্যে চীনা মুদ্রার অভাবনীয় কৃতিত্বের দ্বার। এখন প্রশ্ন, ডলার কি সত্যিই পতনের পথে, নাকি শুধু চ্যালেঞ্জের মুখে? সত্যটা হলো বিশ্ব অর্থনীতি বদলাচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন।